কোরআনে কোরআন কোরআন যদি জগতের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হয় এবং সৃষ্টিকর্তার পক্ষ থেকে নির্ভুল গ্রন্থ হয়, কি আছে সেখানে দেখেন। আল্লাহ বলতেছে, তোমরা বলো আমরা আল্লাহ হতে, আল্লাহ মানে কি? সৃষ্টিকর্তা। অর্থাৎ এই 4,500 ধর্ম সবাই তো সৃষ্টিকর্তাকে মানে, তাই না? এই বিশ্বাস থেকেই তো ধর্মের সৃষ্টি। এই কথা কি? তোমরা বলো আমরা আল্লাহ হতেই মানে নেছি এবং যা আমাদের প্রতি মানে কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের প্রতিনিধি, তো যা আমাদের প্রতি এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এর ও তার বংশাবলীর প্রতি যা অবতীর্ণ হয়েছে। ভালো করে শুনেন, কিন্তু ডেঞ্জারাস আয়াত। যা আমাদের প্রতি অর্থাৎ মুসলমানদের প্রতি এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তার বংশাবলীর অন্যদের প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং মুসা ও ঈসাকে এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেয়া হয়েছে, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা তার কাছে আত্মসমর্পণ করি। অর্থাৎ এই যে এর আগে যে সমস্ত নবী রাসূলের প্রতি যে সমস্ত গ্রন্থ নাজিল হয়েছে, আমরা তাদের মধ্যে পার্থক্য করি না, তাদের প্রতি আমরা সমর্থন রাখি, আত্মবিশ্বাস রাখি। এটা কোরআনের কথা, 100 বাকারার 136 নম্বর আয়াত। কিন্তু হুজুর বলে কি, না মানি না, মানবো না। কেমন কথা? আরে ঘাট দাঁড়াবি না? কোরআন পড়ে আবার কোরআনের বুদ্ধাচরণ, মানে কি? এর সাথে জালেম, এর সাথে অত্যাচারী আর কে হতে পারে? দেখেন, আমি আত্মবিশ্বাসের বলতেছি যে এই কিয়ামতের দিন এই আলেমদের অধিকাংশই জাহান্নামে চলে যাবে, কারণ ওরা কোরআন পড়ে মানুষকে ধোঁকা দেয় শুধুমাত্র পেটের জ্বালায়। এর ভুরি ভুরি প্রমাণ আছে, আপনাকে কমেন্ট করলে আমি আপনাদের জানাই দেবো আর কি বিষয়টা। কত বড় সাংঘাতিক! এরা এই কোরআন নিয়ে ব্যবসা করে, ফলে একটা জাতি, আমার খুব কষ্ট হয় যে একটা জাতি তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে এই আলেমদের কারণে। আয়াতটা আবার বলি, যেহেতু সাংঘাতিক আয়াত, তো তোমরা বলো, তোমরা মুসলমানদের, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরই তো প্রতিনিধি, তো তোমরা বলো আমরা আল্লাহ হতে মানে নেছি এবং যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে, আমাদের প্রতি কোরআন আমরা বিশ্বাস রাখলাম এবং ইব্রাহিমের কিন্তু একটা ধর্ম ছিল, ইসমাইল তারও একটা ধর্ম ছিল, ইসহাক তারও একটা ধর্ম ছিল, ইয়াকুব তারও একটা ধর্ম ছিল। এই ধর্মগুলোকে অর্থাৎ 25 জন নবীর যে ধর্ম, এই টুকরো টুকরো ধর্মকে একসাথে মিলাইয়া তারপরে তাওরাত লেখা হয়েছে, বাইবেল লেখা হয়েছে, কোরআন লেখা হয়েছে। আপনি দেখবেন যে আরবের অঞ্চলে যে সমস্ত ঘটনা ঘটছে ইতিপূর্বে, সেই সমস্ত ঘটনা সেইগুলো যোগ হয়েছে, কিন্তু এটা নিয়ে অতিরঞ্জিত করে বাড়াবাড়ি করে কারা? এই ধর্মগুলোরা। কেন করে আমি জানি না। তাহলে আমরা অন্যান্য নবীদের প্রতি তাদের আল্লাহর থেকে, তাদের রবের থেকে যে সমস্ত দেওয়া হয়েছে, আমরা তাদের মতো কোনো পার্থক্য করি না। অর্থাৎ তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, বেদ, ত্রিপিটক, জেন্দাবেস্তা, আবেস্তা এগুলোর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। কার কথা? কোরআনের কথা, সূরা বাকারা আয়াত নম্বর 136। কিন্তু হুজুর বলে, আমি যেটা বলবো এটা রাইট, যদি উল্টো পাল্টা কেউ কিছু বলে তার কল্লা কেটে ফেলাও। মানুষকে এত বোকা মনে হয়, ফলে ইসলাম ধর্মটা আস্তে আস্তে রসাতলে চলে যাচ্ছে। আপনি দেখেন, এই যে আজকে হলো কত, 20/6/2025 তারিখ, জামাত ইসলাম তো মুসলমানদের অগ্রগণ্য আর কি একটা দল, তো এরা হয়তো কিছু আসন পাবে, কিন্তু বেশি দিন টিকা যাবে না। একটা দেশে হরেক রকমের দলমত থাকবে, সবাইকে নিয়েই কিন্তু একটা রাষ্ট্র, কিন্তু এখন যদি একজন যদি নিজের একার মত যদি প্রতিষ্ঠা করতে চায়, তখনই সংঘাত সৃষ্টি হবে, তখন শুরু হবে
কাটাকাটি মারামারি খুনোখুনির খেলা। ধন্যবাদ সবাইকে।